নিউ ইয়র্কের মাসুদুল কবির, ইতালি আসলামুজ্জামান, সংযুক্ত আরব আমিরাতের এস.এম. শাফায়েত ও কুয়েতের জালাল উদ্দিনের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। অফশোর ব্যাংকিং বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা রাখার বিশাল সুযোগ উন্মুক্ত হয়েছে। নিউ ইয়র্কের 4 ব্যাংকের যৌথ উদ্যোগে আউটরিচ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কমিউনিটির ব্যক্তিরা অংশ নেয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত এবং বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। এছাড়া নিউ ইয়র্কের বাংলাদেশি 4 ব্যাংকের কর্মকর্তারা অংশ নেয় এই আয়োজনে। বক্তারা এই আয়োজনে প্রবাসীদের স্বদেশে বিনিয়োগের আহ্বান জানায়। হেলথ চেকআপটা ফ্রি, বছরে একবার আমরা ফুল বডি চেকআপ আমরা করাই, সেটা এভার কেয়ার, স্কয়ার এবং নেটের হসপিটাল। যে কোনো দেশে 4 জন ব্যক্তি আনলিমিটেড অ্যাক্সেস পাবে, যে কোনো শুরু হলে একটু ভালো হতো মনে হয়, একটু সুবিধা হতো। আমরা আসলে যে ইতালির রোমে গঠিত হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ইতালি শাখার নবগঠিত কমিটি। রোমে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিনুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবিদ রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসেন সহ আরো অনেকে। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ভ্রমণে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। নির্দিষ্ট পরিমাণ অর্থ, ফিরতির টিকিট ও বসবাসের নিশ্চয়তা না থাকলে দুবাই শহরে প্রবেশ করতে পারবে না ভ্রমণ ভিসাধারীরা। নিয়মগুলো চালু থাকলেও এর প্রয়োগ এতদিন তেমন গুরুত্ব দেওয়া হয়নি, তবে পুরাতন নিয়ম নতুন করে আবার জোর দেওয়া হচ্ছে। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পর্যটন সংস্থাগুলো। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি। স্থানীয় একটি হোটেলে পবিত্র কোরআন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কুয়েত আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুয়েতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল। সংগঠনের যুগ্ম সম্পাদক শাহনে ওয়াজ নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, মিনিস্ট্রি শ্রম আব্দুল হোসেন, কুয়েত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হাসান ওয়ারিশ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি সহ আরো অনেকে। রাকিব হাসান, RTV।